মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন বোধহয় তোমার আমাকে কথা বলতে বাধে। আমার কষ্ট হচ্ছিল, আমার বুকটা বেশি ফেটেছিল। যখন মালিক ছিল একদিন দুম করে কাউকে কিছু না বলে আমাকে বাড়ি থেকে নিয়ে সোজা দোকানে ক্যাশ কাউন্টারে বসিয়ে দিল। বললো, শোনো, আজ থেকে তুমি দোকানের মালকিন। তখন তোর বাবা, সবাই এত ভালোবাসতো লোকটাকে, দোকানের কোনো কর্মচারীকেও কর্মচারী ভাবতো না রে, নিজের পরিবারের লোক ভাবতো। দোকানটা যেন সবার ছিল, সবার। অজানা একটা লোককে বিয়ে করে চলে এসেছিলাম, কিন্তু সেই দিন থেকে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। শুধু কি গো, হ্যাঁ, আমার এসব কথা শুনলে তো তোমার আহ্লাদ হওয়ার কথা। তোর থেকে জল পড়ছে কেন? হাসো। একদিন তোমাকে আমার দোকানের মালকিন করেছিলাম, এখন তোমাদের। না গো বাবা, তুমি একদম কাঁদবে না। তোমার চোখের জল আমার একদম ভালো লাগে না। অপু, জানিস যেদিন দোকানটা হাতছাড়া হয়ে গেছিল, খুব কাঁদছি। তো তোর বাবা তখন কি করেছিল বলতো? কি করেছিল? ওই যে রে, ওই গানটা গিয়ে শুনিয়েছিল। ওই যে বাবার যেটা পছন্দের গান, ও মা গাও না, ওই যে দুফোঁটা চোখের জল, কফোঁটা চোখের জল। হ্যাঁ হ্যাঁ, গাও তো মা, গাও তো। কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হাসো না, হাসো। কফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। দেখো মা, তোমার জন্য কি সুন্দর গান গাইলো। হাসো না বাবা, হাসো না। তোমাকে হাসলে কত মিষ্টি লাগে তুমি জানো? হাসো হাসো। কি গো, ও মামা, হাসো না। ঠিক আছে, এখন তোরা মা মেয়ে দুজনে মিলে হাসাহাসি কর। আমি যাই, আমার কাজ আছে, যাই। বাবা, তোমার এখন আমার কিসের কাজ? তুমি বসো না। আমার মেয়ের বিয়ে, কত কাজ জানিস। আমাকে ওই শেফালিদের বাড়ি থেকে একটু কথা বলতে হবে, বুঝলে? কথায় বলে না, লাখ কথা না হলে বিয়ে ঠিক হয় না। যাই, আমি যাই। জামাটা কোথায়? এই যে দাঁড়া, আমি নিয়ে নিচ্ছি। আপনি হয়তো সত্যি আমার কেয়ার করে, যা করছেন আমার ভালোর জন্যই করছেন, কিন্তু এতে আমার দম বন্ধ লাগছে স্যার। স্যার, আমার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আপনি নিজেকে বোঝাচ্ছেন না তো? একদিন সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, অপর্ণা, আমি তোমাকে ভালোবাসি। আর্য, মা, তুমি কখন এলে? কফি খেলে না, আমন্ড ওটসটাও খেলে না, তাই তোমার জন্য একটু পায়েস নিয়ে এলাম। একটা সময় আমরা দুজনে মন খুলে কথা বলতাম, এখন বোধহয় তোমার আমাকে কথা বলতে বাধে। ইচ্ছে না হলে বলো না। নাও, পায়েসটা খাও।
আর খাবে না? ভালো হয়নি বোধহয়। ঠিক আছে। খুব রেস্টলেস লাগছে মা, ভালো মন্দ কিছুই বুঝে উঠতে পারছি না। রাতে ঘুম হয়নি? আমাদের ডাকতে পারতে তো, আমি তো ছিলাম। আরে এই অস্থিরতার কারণটা কি সেটা তো বলো আমাকে। অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যার উত্তর আমার নিজেরই জানা নেই মা। ঘুম যখন আসছিল না তখন আমাকে তো ডাকতে পারতে। চেয়েছিলাম ডাকতে, গিয়েওছিলাম তোমাদের ঘরে, কিন্তু দেখলাম তোমরা সব ঘুমিয়ে পড়েছিলে। অর্ক অনেক রাত পর্যন্ত জাগে, কিন্তু কাল রাত্রে অর্কর ঘরেরও লাইট নেভানো ছিল। মা, বড্ড একা লাগছিল। আমি জানি তোমরা সবাই আছো, তবু বড্ড একা ফিল করছিলাম। এতদিন একা থেকেও এতটা একা ফিল কখনো করিনি। কেন মা? কাল রাত্রে বড্ড একা লাগছিল। আমি বেঁচে থাকতে তোমাকে কখন আমি একা হতে দেব না আর্য, কোনোদিন দিওনি। জানি মা, কিন্তু বারবার আমার কেন জানি না মনে হচ্ছে আমি আবারও সব হারিয়ে ফেলছি। সবটা আমার হাতের বাইরে চলে যাচ্ছে, সবকিছু কেমন যেন মিনিংলেস লাগছে। কোটি কোটি টাকার সম্পত্তি, কিসের জন্য বলতে পারো? তুমি একবার আমার হাত দুটোর দিকে তাকাও, ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।